আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা পড়েছিলাম গত সবক, সবক নাম্বার 20। 20 নাম্বার সবকে আমরা পড়েছিলাম হরুফে শামসি ও হরুফে কমারি। হরুফে শামসি ও হরুফে কমারি। হরুফে শামসি কাকে বলা হয় আর হরুফে কমারি কাকে বলা হয়? হরুফে শামসি হলো যে আলিফ লামের উপরে, এখানে দেখেন, এই যে আলিফ লামের উপরে সাকিন থাকলে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে কি কমারির হরফে শুরুতে আলিফ লাম এসেছে, তাই আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে। কমারির হরফের শুরুতে আলিফ লাম যদি আসে তাহলে লামের উপরে সাকিন থাকবে, লামের উপরে সাকিন থাকবে। আর শামসির হরফের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে আলিফ ও লাম দুটোর কোনোটার উপরে জাবার জের পেশ সাকিন জজম তাজদিদ কিছুই থাকবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। কমারের হরফের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে লামের উপরে সাকিন, আর শামসির হরফের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে দুটোই খালি থাকবে, অর্থাৎ দুটোকে বাদ দিয়ে পড়তে হবে। মাদের বর্ণনা। মাদের বর্ণনা 21 নম্বর সবক, মদের বর্ণনা। এই যে 21 নম্বর সবক, নাম্বার 21, মদের বর্ণনা। মদ চার প্রকার। মদ চার প্রকার। মদ চার প্রকার: মদ্দে মুত্তাসিল, মদ্দে মুনফাসিল, মদ্দে লাজিম, মদ্দে আরজি ওয়াকফি। তার নাম্বার 1 কি হচ্ছে মদ্দে মুত্তাসিল, নাম্বার 2 মদ্দে মুনফাসিল, নাম্বার 3 মদ্দে লাজিম, নাম্বার 4 মদ্দে আরজি ওয়াকফি। সহজ ব্যাপার, সহজ ব্যাপার। দেখেন, মদ্দে মুত্তাসিল কাকে বলে? মদ্দে মুত্তাসিল, জিম আলিফ জাবার যা, তাহলে এটা আমরা পড়েছি কি মাদ্দা, আলিফ মাদ্দা। এই হরফে মাদের পরে, আর এই যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা হলো মাদ। এই চিহ্নটাকে মাদ বলা হয়। যে চিহ্নগুলি আমি গোল গোল করছি, এই চিহ্নগুলোকে মাদ বলা হয়। হরফে মাদের পরে হামজা যদি একই শব্দে আসে, হামজা যদি একই শব্দে আসে, যেমন যা একটা শব্দ, সি আত একটা শব্দ, সু একটা শব্দ। দেখেন এর পরে সুর পরেই হামজা এসেছে, সি পরে হামজা এসেছে, সিনিয়া যে সি তারপরে হামজা এসেছে, জিম আলিফ জবজ্জা তারপরে হামজা এসেছে। যখন হরফে মাদের সাথে সাথে পরের অক্ষর হামজা হবে তখন কি হবে? মধ্যে, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল। মধ্যে লাজিমটি বোঝাবো তখন। মধ্যে এই মধ্যে মুনফাসিল কাকে বলে? হরুফে মাদের পরে, এখানে দেখেন হরুফে মাদ, ফি একটা শব্দ, আর আমরিনা একটা শব্দ, আমরিনা একটা শব্দ, কলু একটা শব্দ, আর ইন্না একটা শব্দ, ইন্না একটা শব্দ, আনজালনা একটা শব্দ। এই হরুফে মদের পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, মধ্যে মুত্তাসিলে ছিল হরুফে মদের পরে হামজা, আর মধ্যে মুনফাসিলে হলো কি হামজা দ্বিতীয় শব্দের প্রথমে, অন্য কিছু নয়। টান দুটোরই একই, 2 থেকে 3 আলিফ টান। একটা হরুফে মদের পরেই হামজা, আরেকটা হলো হরুফে মদের পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা। দুটোইকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, 2 আলিফ অথবা 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, বাবলু আক্তার ভাই মিউট খুলবেন।
জি হুজুর। জি। যা আ, ইজরা। জিম আলিফ মাদ জাবার যা, হামজা জাবারা যা আ, জিম, জিমের উপরে জাবার আসছে, এটি হারাকাত। আলিফের ডান দিকে হারাকাতকে যাবার এসেছে, এটি আলিফ মাদ্দা। আর আলিফ, আলিফের ডান দিকে যাবার আসছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে এখানে ইজরাটি কেমন হবে? এখানে ইজরাটি হবে, কি বলেন তো? হরুফে মাদের পরে হামজা। হরফে মাঝের পরে হামজা এসছে। হামজা, হামজা না, হামজা এসছে না। হরুফে মদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে। হামজা একই শব্দের মধ্যে এক- এসেছে। হ্যাঁ, হরুফে মদের পরে হামজা একই শব্দের মধ্যে একই এসেছে, শব্দ তাই একে মধ্যে একে মুত্তাসিল বলে। বলে। হ্যাঁ। মাদ্দে মুত্তাসিরকে দুই বা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে জি। হয়। যেমন হামজার উপরে যাবার আছে। হামজার উপরে যাবার আসছে, যাবারটি হলো হারাকাত। ব্যাপারটি হলো হারাকাত। হারাকাতকে টান দেওয়া নিষেধ, টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যে তাড়াতাড়ি পড়তে হয়। জি। তাহলে কি হলো? যেমন ইজরা কেমন হলো? হরুফে মদের পরে হামজা একই শব্দে এসেছে। হরুফে মদের এই পরে শব্দ হামজা একই শব্দে এসেছে, একই তাই একে শব্দে এসেছে, মদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসির বলে। জি। যেমন। যেমন যা আ, জি, মাশাআল্লাহ। হাসিরুদ্দিন ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি, বলেন। আসসালামু আলাইকুম। জি আ, জি, ইজরা করেন। দিনের নিচে যে রেখে যেতে, এখানে ইজরা যেতে কি হলো হবে? হারাকাত। সিন ইয়াজের সি, তাহলে ইয়া মাদ্দা। এখানে ইয়া, ইজরা হবে। ইয়া জি। থাকে, হ্যাঁ, ইয়া এখানে থাকে না না। ডান থেকে যে রেখে এটা। ভাইজান, হাসিরুদ্দিন ভাই, হ্যাঁ। ব্যাপারটা প্রথমে জি বুঝতে হুজুর হবে। বলেন। জি। ইজরা হবে হরুফে মাদের পরে হামজা একই শব্দে এসেছে। হরুফে মাদের পরে হামজা একই শব্দে এসেছে। আমরা তো জানি ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে একে ইয়া মাদ্দা হয়, আমরা জানি, যেহেতু এটা ইয়া মাদ্দা। আর হরুফে মাদের পরে, হরুফে মাদের পরে হামজা একই শব্দে এসেছে। এই যে হামজা একই শব্দে এসেছে, হ্যাঁ। যার কারণে হামজা যখন একই শব্দের মধ্যে আসবে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যেটা মদ্দে মুত্তাসিল। আর যখন হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসবে, তখন বুঝে নিতে হবে এটা মদ্দে মুনফাসিল। আর মদ্দে মুত্তাসিল হলে একই শব্দ হতে হবে হামজা, আর মদ্দে মুনফাসিল হলে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে হতে হবে। জি, জি। জি। হরুফে মদের পরে হামজা একই শব্দে এসেছে। পূর্বের মধ্যে পরে হামজা একই শব্দ এসছে, এই জন্য একে ইয়াম মদ্দে মুত্তাসিল বলে। মাধ্যে মুস্তাফিল বলে। জি। হামজার উপরে যাবার আছে। হামজার উপরে যাওয়াতে হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। তায়ের উপরে তাই এর সাকিন উপর আছে। সাকিনা হরুফ ডান দিকে হরুফ সাথে মিলিয়ে করতে হয়। জি, যেমন। জি আ, জি, মাশাল্লাহ। ইমাম হুসেন ভাই। জি। ইমাম হুসেন ভাই। জি, বলেন, একটু জোরে বলবেন। সু, জি। ইজরা। হরুফে হরুফে মাদের মাদের পরে হরুফে হরুফে মাদের পরে হামজা এসেছে। একই শব্দে এসেছে। হরুফে মাদের পরে একই শব্দ এসেছে, তাই একে মাধ্যে মুস্তাফিল বলে। মধ্যে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মুস্তাফিলকে 2 থেকে 3 পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার উপরে পেশ আছে। যার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত।
হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন, সুই। জি, মাশাআল্লাহ। আসমাউল হক ভাই মিউট খুলবেন। জি। হি আমরিনা। জি, ইজরা। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের হরুফে মাদের পরে, হরুফে হরুপে মাদের পরে দ্বিতীয় হরুপে শব্দের মাদের প্রথমে, পরে, দ্বিতীয় হ্যাঁ, হরুপে শব্দের মাদের প্রথমে, শব্দের দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসছে, তাই এটিকে মধ্যে আহ, মুনফাসিল বলে। হরুপে মাদ মাদ মধ্যে মাদ্দে মুনফাসিল। মুনফাসিল বলে। জি, মদ মাদ্দে মুনফাসিল বলে। জি, মাদ্দে মধ্যে মুনফাসিল মুনফাসিলকে বলে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, হামজার উপরে জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরুফ ডান দিকে হরুফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়ের নিচে জের আছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন, যেমন, হি আমরিনা। জি। তাহলে কি হলো? হরুফে মদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মধ্যে হরুপে মুনফাসিল মাদের বলা পরে হয়। হামজা দ্বিতীয় শব্দের প্রথম এসে তাকে একে হুরুফে মুনফাসিল বলে। জি, সাইফুল ভাই। জি হুজুর। কালু ক। ইন্না। জি, আসমাল ভাই, এটা সাইফুল ভাই পড়বে। মিউট করতে। ক ক কলু আসমাউল ভাই, আসমাউল হক মিউট ভাই। করেছি তো। সাইফুল ভাই জি বলেন। কালু ইন্না। 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 জি, ইজরা করেন। আলিফের বালিজা ক। ডান দিকে, আলিফের ডান দিকে যাবার এসেছে। আলিফে ডান দিকে যাওয়ার এসেছে। ক। কি হয় আপনি বালিজা বলেন। ক। আলিফের ডান দিকে যাওয়ার এসে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে আলিফের ডান তাড়াতাড়ি দিকে করতে হবে। যাবার এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটুকু পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লাম। হরুফে লামের মাদের পরে, হরুফে মাদের হরুফে পরে মদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। হামজা দ্বিতীয় শব্দের প্রথম এসেছে। এই যে ইন্নার হামজা, এটা কলু একটা বাক্য, আর ইন্না একটা বাক্য। তাহলে এটা হরুফে মাদ, আর এর পরের দ্বিতীয় শব্দের হুম, প্রথমে হামজা এসেছে, তাই একে দ্বিতীয় মধ্যে শব্দের মুনফাসিল বলা হয়। মধ্যে মুনফাসিল বলে। মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। হামজার নিচে জের এসছে। যার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা নুন একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাসদিদ আলা নুন 1 আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। যেমন, যেমন ক্বালু ইন্না। জি, মাশাআল্লাহ। ইশকে রফিক আলী ভাই। ইশকে রফিক আলী ভাই।
রমজান শেখ ভাই, রমজান শেখ ভাই। জি, বলেন। إن رب إن ইন্না আনজালনা। أنزلنا জি, ইজরা করেন। ইন হামজার নিচে জের এসে জোরটা হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। হরুফে মাদের হুরুফে পরে। মাদ্দের পরে হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসে তাই একে মাদ্দে মাদ্দে মুনফাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার উপরে যাওয়ার এসছে, যাওয়ারটা হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে নুনের উপর সাকিন এসে সাকিনওয়ালা হরফটি ডান দিকের হরফের সঙ্গে মিলে পড়তে হয়। এখানে জয়ের উপরে দেখেন নুন জালে সাকিনের পরে হরুফে ইকফার 15টি হরফের মধ্যে যা এসেছে, তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। নুন সাকিনের পরে হরুফে নুন ইকফার, সাকিনের আমরা নুন যে সাকিনের তানবিন পরে ও নুন হরফে সাকিনের কায়দা পড়েছি, দ্বিতীয় হরফে নাম্বার কায়দা। ইকফার 15টি হরুফের মধ্য থেকে, পনেরোটি হরফের মধ্যে থেকে জাল এসেছে তাই জাল নয়, যা, যা, যা এসেছে তাই একে, একালি গুণনা করে পড়তে হয়। তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি, যার উপরে জাবার আছে। তার উপর যাওয়া আছে, যাওয়ারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা হরফকে ডান দিকে হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাওয়া আছে, যাওয়ারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে এক আলিফ পরিমাণ টান দিয়ে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন পড়ার সময় আমার ইন্না শোনা ভাই, প্রত্যেকটি বিষয় পড়ার সময় আমাদের যে কায়দাগুলি আমরা পড়ে এসেছি, প্রত্যেকটি কায়দার দিকে আমাদের ধ্যান রাখতে হবে। জি, তাহলে আমরা মদ্দে মুত্তাসিল আর মদ্দে মুনফাসিলটি বুঝতে পারলাম। মদ্দে লাজিম কাকে বলে? মদ্দে লাজিম সহজ ব্যাপার, খুব সহজ ব্যাপার। ওখানে তো হামজা যদি একই শব্দে আসে মদ্দে মুত্তাসিল, হামজা দ্বিতীয় শব্দে আসলে মদ্দে মুনফাসিল, দুটোকে টান 2 থেকে 3 আলিফ পরিমাণ। এখানে দেখেন, এই যে খাড়া জাবার হামজা, খাড়া জাবার আ, হরফে মাদ, জিম আলিফ জাবার যা, হরফে মাদ, সদ খাড়া জাবার স, হরফে মাদ। এই হরফে মদের পরে যে হরফটি আছে, হরফে মদের পরে যে হরফটি আছে, সেই হরফটি সাকিন বা তাসদিদ যুক্ত যদি থাকে, সেই হরফটির উপরে যদি সাকিন থাকে বা তাসদিদ থাকে, যদি সাকিন থাকে আর যদি তাসদিদ থাকে, তাহলে কি বলতে হবে? মদ্দে লাজিম। মদ্দে লাজিম কাকে বলে? যে হরুফে মদের পরের হরুফ যদি সাকিন অথবা তাসদিদ বলা হয়, সাকিন অথবা তাসদিদ বলা হয়, তাকে কি বলা হয়? মদ্দে লাজিম। একদম সহজ ব্যাপার। হরুফে মদের পরের হরুফ আমাদের দেখতে হবে, যদি সাকিন থাকে চোখ বন্ধ করে বলে দেন মদ্দে লাজিম। 4 থেকে 5 আলিফ পরে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যদি হরফে মাদের পরে তাসদিদ যুক্ত থাকে, চোখ বন্ধ করে বলে দেন এটা মদ্দে লাজিম। মদ্দে লাজিম কেন? হরফে মাদের পরের হরফ তাসদিদ এসেছে, হরফে মাদের পরের হরফ সাকিন আলা হরফ এসেছে, তাই একে মদ্দে লাজিম বলা হয়। মদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, রফিক আলী ভাই, রফিক আলী ভাইজান, হুম
জি বলেন। আল আল্লাহ। এই আটা টান হবে না, এই আটা টান হবে। আল, আনা। আন প্রথমে আ হরুফে মাদ তাকে টান দিয়ে নিয়ে তারপরে সাকিনের সঙ্গে জুড়তে হবে। হরুফে মাদ টান দিয়ে নিয়ে তারপরে তাসদিদ আলা হরুফের সঙ্গে জুড়তে হবে। তাহলে এখানে হরুফে মাদ হলো এই হামজাটি, কি হবে? জি। আ আল, আনা। জি, জি। ইজরা করেন। হরুফে মাদের পরে হুরুফে মাদের পরে হরুফ তাই সাকিন আছে, হুরুফ সাকিন আছে, তাই একে তাই মদ্দে লাজিম বলা হয়। ওকে মাদ্দে লাজিম বলা হয়। মদ্দে একে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি হামজার উপরে খাড়া যাবার হামজার হামজার উপরে খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে যাবার এখানে আছে, এখানে যাবারটি একটা হলো এখানে হারাকাত। একটা এখানে একটা ইজরা ছেড়ে গেছে। লামের উপরে সাকিন আছে, নামের উপরে সাকিন সাকিন আছে, আলা হরুফ। সাকিন আলা হুরুফ আগের ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি আলিফের উপরে হামজার উপরে খাড়া যাবার আছে, খাড়া যাবার আলিফ মাত্রা সমতুল্য, তাই 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, তানবিয়া নিষেধ। জি, যেমন আ আন্না। মাশাআল্লাহ। আসমাউল হক ভাই মিউট খুলবেন। ঠিক আছে। হাজুকা। জু অত টান হবে না, জুটি হলো অমাদ্দা। এই হা, ওয়ামাদা। হ্যাঁ এই হা হলো এ হরুফে মাদের। এটা জি, আচ্ছা। এই যে হরুফে মাদ এটাই হলো হরুফে মাদ। হাজুকা। জি, এই জু আর একটু টান হবে, জু কা। জুকা। জি, ইজরা করেন। হরুফে মাদের পরের হরুফ তাসদিদ রূপে এসেছে, মাদের পরে তাসদিদ এসেছে, তাই একে 3 থেকে 5 তাই আলিফ একে পরিমাণ মদ্দে টান দিয়ে পড়তে লাজিম হবে। বলে, তাই একে মদ্দে হ্যাঁ, লাজিম তাই একে বলে। মদ্দে লাজিম বলে। তাই একে মদ্দে লাজিম বলে, একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, জিমের উপরে তাসদিদ যে- আছে। জিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ আর হরুফ ডান দিকে হরুফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি ওয়াও মাদ্দা সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাপের উপরে জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন হা জুকা। জি, বাবলু আক্তার ভাই। বাবলু আক্তার ভাই জি ওয়াস বলেন। ওয়াসা ওয়াসাফাত অসফাতি, অসফাতি। ওয়াসফাতি। জি, ইজরা করেন। অবের উপরে ওয়ার যাবার উপর আছে, এটি হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। সোয়াদের পরে উপরে তার সদের উপরে তাসদিদ আছে, উপরে তাসদিদ আছে, তাই একে মাদ্দে লাজিম বলে। মাদ্দে সদের লাজিমকে উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা হরুফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপরে হবে সদের উপরে খাড়া যাবার। এটা হরুফে মাদের পরে পরের হরুফ ফায়ের উপরে তাসদিদ আছে। হরুফে মাদের তাসদিদ আছে। পরের হরুফে তাসদিদ আছে, তাই একে মদ্দে তাসদিদ লাজিম আছে। বলে। মদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফায়ের উপরে তাসদিদ আছে,
ফায়ের পরে তাসদিদ আছে, তাসদিদ তাজদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়। দুবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হুরুফের সঙ্গে, একবার নিজে নিজে। জি। আর তায়ের নিচে জের এসছে, এটি হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। যেমন ও- ওয়াস ওয়াসসাফাতি। ওয়াসফাতি। মদ্দে আরজি ওয়াকফি কাকে বলে? মদ্দে আরজি ওয়াকফি আমরা পড়েছি বা আলিফ জাবার বা, আলিফ মাদ্দা, হামজা ইয়াজের ই, ইয়া মাদ্দা, হামজা আই, মিম ও পেশ মু, ও সাকিনের ডান দিকে, ও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা অ মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা ইয়া মাদ্দা। আলিফের ডান দিকে যাবার এসছে, এটা আলিফ মাদ্দা। আমাদেরকে খেয়াল করতে হবে, কোরআনে হোক বা যে কোনো জায়গাতে, আমরা এই নুরানি কায়দা পড়ছি, নুরানি কায়দাতে হোক বা কোরআনে হোক, আমরা যেখানে থামবো, অর্থাৎ আমরা যেখানে দাঁড়াবো, যদি হরফে মাদ্দার পরে থামি, হরফে মাদের পরে আমরা থামি, হরফে মাদ্দার পরে থামলে, তাহলে সেখানে সে তার হরফে মাদের পরের হরফটি সাকিন করে পড়তে হবে। আর এই হরফে মাদের পরে থামলে একে বলা হয় মদ্দে আরজি ওয়াকফি। মদ্দে আরজি ওয়াকফি কাকে বলা হয়? মদ্দে আরজি ওয়াকফি হলো হরফে মাদের পরে থেমেছি, তাই একে মদ্দে আরজি ওয়াকফি বলে। আর মদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি আসমাউল হক ভাই। জি। জি বলেন। উকাজিবান। তুকাজ্জিবান। বান হবে না। তুকাজিবান। এই যে বান, এমন হবে না। বা টান দিয়ে আন। শেষে নুন জুড়ে যাবে, একদম নুন বা সাকিন টান শেষে দিয়ে। জুড়ে যাবে। আচ্ছা। বান। বান। জি। নুনে টান দিতে হবে না, না হুজুর? জি না। তাহলে এখানে হ্যাঁ। তা হারাকাতের ইজরা। জি দেখেন, তুকাজিবান। তা হারাকাতের ইজরা হবে, পেশ জি। এসছে, জি। এটা কাফ কাপ। হারাকাতের ইজরা, তাজদিদ তাসদিদ। ওয়ালা হরফের হ্যাঁ। ইজরা। এখানে ইজরা হ্যাঁ। হবে হরফে মাদের পরে থামছি, তাই হরফে মাদের একে পরে। মধ্যে আরজি ওয়াকফি বলে। মধ্যে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, নুন সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আমি এই দুটি ইজরা করে আচ্ছা। দিচ্ছি। জি। আচ্ছা জি। নাস্তাঈন, জাবার হারাকাতের ইজরা, সাকিন আছে সিনের উপরে, ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তায়ের উপরে জাবার হারাকাতের ইজরা, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা। আমরা হরফে মাদের পরে থামছি, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলে। মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে সাকিন, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন নাস্তাঈন, তা'লামুন। হারাকাতের ইজরা, সাকিনওয়ালা হরফের ইজরা, আবার হারাকাতের ইজরা। এখানে অ মাদ্দার পরে আমরা থামছি, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলে। মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাই কেমন তা'লামুন। জি। লিঙ্কের সময় শেষ হয়ে এসছে, আপনারা সুন্দরভাবে সবক ইয়াদ করবেন। জি। এই সবক যদি না আপনারা ইয়াদ করেন, মুখস্থ করেন, আপনাদের সামনে পরীক্ষা চলে এসছে।